ব্রেকিং নিউজ, অপেক্ষার অবসান, সে যাতে রক্তে আগুন এবং স্বাস্থ্যমন্ত্রী কাপন আগামী রবিবার ঠিক দুপুর 12টায় আসছে দুনিয়া টাকার গোলাম এর মাথা নষ্ট করা পরবর্তী পর্ব। কি স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমতার শেষ পেরেকটি কি এবার ঢুকে দেবে শেহজাদ? প্রস্তুত থাকুন রোমাঞ্চকর এ ধামাকা পর্বটির জন্য। দুনিয়া টাকার গোলাম পর্ব 30। কি হতে যাচ্ছে এই পর্বে সব বিস্তারিত আজ বলবো, এবং কবে আপলোড হবে। আগামী রবিবার ঠিক 12টা আপলোড হতে যাচ্ছে দুনিয়া টাকার গোলামের 30 নম্বর পর্ব। স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের গোপন চর্চার সেল, শহরের কেন্দ্রস্থল এবং শেহজাদের আস্তানা। অন্ধকার ঘরের মাঝে চলছে এক লাল বাতি। কয়েকজন অসহায় ও দুষ্ট মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। ঠিক তখনই ঘরে প্রবেশ করে স্বাস্থ্যমন্ত্রী। তার চেহারায় ক্রূর হাসি। পাশে দাঁড়িয়ে আছে তার প্রধান ক্যাডার এবং শহরের ক্রাশ চাঁদাবাজ রশিদ। কিতাব আলী সিগারেট ফু দিয়ে এই লোকগুলোর অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির ব্যবস্থা কতদূর রশিদ? আর শহরের কোন কোন মোড়ে কালো নতুন ভিক্ষুক বসানো হবে? সব প্রস্তুত স্যার। কাল সকালেই 4টে কিডনির অর্ডার ডেলিভারি হবে। আর ভিক্ষার নতুন সিন্ডিকেট থেকে কাল মোটা অঙ্কের টাকা উঠবে। ঠিক এই মুহূর্তে ঘরের বাইরে প্রচণ্ড হট্টগোল শুরু হয়। বিকট শব্দে দরজা ভেঙে ভিতরে আছড়ে পড়ে রশিদের 2 বডিগার্ড। প্রবেশ করে শেহজাদ। তার চোখে আগুনের লেখা, পরনে ছিল পোশাক, ভঙ্গি অতিকয় ভয়। শেহজাদকে দেখেই স্বাস্থ্যমন্ত্রী চমকে ওঠে, তবে সামলে নিয়ে হট্টহাসি হেসে ওঠে। শেহজাদ, তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? এ পুরো শহর, এই প্রশাসন সব আমার পকেটে। টাকা দিয়ে আমি সবাইকে কিনে নিয়েছি, কারণ দুনিয়া টাকার গোলাম। শেহজাদ শান্ত, অচেত, ধীরকণ্ঠে, দুনিয়া টাকার গোলাম হতে পারে, কিন্তু শেহজাদ টাকার গোলাম নয়। অচেত মানুষকে ভিক্ষা করানোর আর সুস্থ মানুষের অঙ্গ বেচে ব্যবসা করা তোমার এই সাম্রাজ্য আজও শেষ হবে। রশিদ রিভলভার বের করার চেষ্টা করতে শেহজাদ এক নিমিষে তার উপর ঝাঁপিয়ে পড়ে। হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে রশিদকে এক লাথিতে মাটিতে ফেলে দেয়। কিতাব আলীর সশস্ত্র ক্যাডাররা একের পর এক আক্রমণ করে, কিন্তু শেহজাদের প্রতিহত করার অদম্য শক্তি সামনে তারা একে একে লুটিয়ে পড়ে। শেহজাদ দ্রুতকে বন্দি মানুষগুলোর শিকল কেটে দেয়। অসহায় মানুষগুলো কান্নায় ভেঙে পড়ে। শেহজাদের পা জড়িয়ে ধরতে চায়, কিন্তু শেহজাদ তাদের জড়িয়ে ধরে দাঁড় করায়। শেহজাদ অন্যায় দেখে মাথা নাড়বেন না। অত্যাচারীর হাত ভেঙে দেয় এখন একমাত্র পথ। শেহজাদ পুলিশ কমিশনার এবং দূরদর্শীদের সহকর্মীদের আগে থেকেই এই সব প্রমাণসহ খবর দিয়ে রেখেছিল। বাইরে সবাই সাইরেনের শব্দ শোনা যায়। মিডিয়া লাইভ ক্যামেরা নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং স্বাস্থ্যমন্ত্রীর সমস্ত কুকীর্তি, বন্দিশালা এবং অঙ্গ ও বিক্রি নথি ক্যামেরা বন্দি হয়ে যায় পুরো দেশের সামনে। লাইভ ক্যামেরার সামনে স্বাস্থ্যমন্ত্রী তোতলাতে শুরু করে। রশিদ ভয়ে কাঁপতে কাঁপতে নিজের সব অপরাধের কথা কবুল করে নেয়। শেহজাদ স্বাস্থ্যমন্ত্রীর মুখোমুখি হয়ে, তোমার ক্ষমতার গরম আর টাকার অহংকার আজ ধূলিসা
স্বাস্থ্যমন্ত্রী, তুমি ভেবেছিলে টাকা দিয়ে সব ঢেকে ফেলবে, এবার হারে হারে টের পাও তোমার ক্ষমতার পতন শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষের বদদোয়া আর এই অন্যায়ের শাস্তি পেতে তোমার টাকা বাঁচাতে পারবে না। পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী ও তার পুরো চাঁদাবাজ সিন্ডিকেট হাতকড়া পরায়। শহরের আনাচে কানাচে স্বাস্থ্যমন্ত্রী পতন আর শেহজাদের এই বিরক্ততার খবর ছড়িয়ে পড়ে। জনতা রাজপথে নেমে এসে শেহজাদের নামে জয়ধ্বনি দিতে থাকে। কিতাব আলী স্বাস্থ্যমন্ত্রী হাতকড়া পরা অবস্থায় বুঝতে পারে তার সাম্রাজ্য